আমার প্রিয় 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2026 সালের মাধ্যমিক বাংলার লাস্ট মিনিট সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। শেষ পর্যন্ত তোমাদের ভিডিও দেখার অনুরোধ রইল। এবার দেখে নাও, প্রথমে তোমরা গল্প থেকে কি পড়বে। প্রথম গল্প তোমাদের রয়েছে জ্ঞানচক্ষু। এই অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে না, সেহেতু 3 নম্বর প্রশ্ন আমি দিইনি, তবে 5 নম্বরের প্রশ্ন আসবে। 5 নম্বরের জন্য যেগুলো পড়বে দেখে নাও। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল। জ্ঞানচক্ষু কথাটির অর্থ কি? নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কি সংকল্প করে তপন? তার দুঃখের মুহূর্তের প্রেক্ষাপট আলোচনা করো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? কে অলৌকিক বলার কারণ কি? জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি বিশ্লেষণ করো। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কি কারণে তপনের এরূপ মনে হয়েছিল? তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপন এরকম অবস্থার কারণ বর্ণনা করো। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। উদ্দিষ্ট ব্যক্তির দুঃখ অপমানের কারণ বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে বহুরূপী। এখান থেকে 3 মার্কের জন্য যেগুলো পড়বে দেখে নাও। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝো? কিসে ঢং নষ্ট হয়ে যায়? সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? সেই দুর্লভ জিনিসকে কিভাবে পেয়েছিল? আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে কথা বলা হয়েছে? তাকে এই কথা বলা হয়েছে কেন? 5 মার্কসের যেগুলো পড়বে, জগদীশ বাবুর বাড়ি করিতা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবনের বেশি কি আশা করতে পারে? বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি? অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র আলোচনা করো। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। উদ্ধৃতাংশটি কে থেকে কোথা হবে? উদাহরণটি কোথা থেকে নেওয়া হয়েছে? বক্তার এরূপ উক্তির কারণ কি তা বিবৃত করো। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। কারা এই চেহারা দেখার সুযোগ পেয়েছিল? সন্ধ্যার চেহারা কেমন ছিল? নেক্সট রয়েছে পথের দাবি। বুড়ো মানুষটির কথা শোনো। এখানে বুড়ো মানুষটিকে তিনি কাকে কোন কথা শুনতে অনুরোধ করেছেন? কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখের কথা বলা হয়েছে? তার চোখের বর্ণনা দাও। লোকটি কাছতে কাছতে আসিল। লোকটিকে তাকে দেখে অপূর্বর কি মনে হয়েছিল? মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজে যেন মাটির সঙ্গে মিশে যায়। বক্তাকে এই কথা বলার কারণ কি? অপূর্ব মুগ্ধ হইয়া সেদিক চাইয়া ছিল। অপূর্ব মুগ্ধ হওয়ার কারণ কি? গিরিশ মহাপাত্রের বেশভূষা কেমন ছিল? 5 মার্কস যেগুলো পড়বে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়? বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। কথাটি কে বলেছিল? কথাটি কি প্রসঙ্গে বলেছে? তাতে দুঃখ আছে কেন? তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল? তার হাসি গোপনের কারণ কি? নেক্সট রয়েছে অদল বদল। এখান থেকে 5 মার্কস যেগুলো পড়বে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। বক্তার কাছে খাঁটি জিনিসটি কি ছিল? তার প্রভাবে বক্তার মানসিক অবস্থার কি বদল ঘটেছিল? অদল বদল গল্পে অমৃত চরিত্রটি তোমার কেমন লেগেছে সংক্ষেপে আলোচনা করো। অমৃতর জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃতর কোন জবাব বক্তাকে বদলে দিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়? নেক্সট হচ্ছে নদীর বিদ্রোহ। 3 মার্কের জন্য যেগুলো পড়বে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কার কথা বলা হয়েছে? নদীর বিদ্রোহের কারণ কি? নাদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। কিসের জন্য নাদের চাঁদ গর্ব অনুভব হয়েছে এবং কেন? নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে। কার কথা বলা হয়েছে? তার পাগলামিটি কি? বড় ভয় করিতে লাগিল নাদের চাঁদের। কী কারণে নাদের চাঁদের ভয় করতে লাগলো? অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটি কৈফিয়ত নাদের চাঁদ দিতে পারে। কি কৈফিয়ত সে দিতে পারে? নেক্সট হচ্ছে কবিতা অসুখী একজন। 3 মার্কসের জন্য পড়বে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলো বা যুদ্ধ এলে কি ঘটেছিল লেখো। পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। পাথরের মতো বলার তাৎপর্য বিশ্লেষণ করো। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। উদ্ধৃতটির তাৎপর্য বিশ্লেষণ করো। সমস্ত সমতলে ধরে গেল আগুন। কেন আগুন ধরলো? আগুন ধরার ফল কি হয়েছিল? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন।
কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এর পরিণতির কারণ কি। এবার এখানে 5 মার্কসে যেগুলো পড়বে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটি অপেক্ষা করে থাকা কোন তাৎপর্য বহন করে লেখো, অথবা সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ বিশ্লেষণ করো। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, কার কথা বলা হয়েছে, কোথা থেকে, কেন এই না ফেরার কথা বলা হয়েছে, না ফেরার কথা জানা না থাকায় কোন প্রতিক্রিয়া হয়েছিল। তারপর যুদ্ধ এলো, যুদ্ধের বিধ্বংসী রূপটি কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো বা নিজের ভাষায় লেখো। নেক্সট রয়েছে আয়েরও বেঁধে বেঁধে থাকি। এই অধ্যায় থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন আসবে না, তবে 5 নম্বরের প্রশ্ন আসবে। এখান থেকে 5 মার্কসের জন্য পড়বে আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতার ভাববস্তু নিজের ভাষায় লেখো, অথবা কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজন অনুভব করেছেন কেন। আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বিপন্নতার যে ছবি ধরা পড়েছে তা তোমার নিজের ভাষায় বর্ণনা করো। কবি কিভাবে আশাবাদের আলো দেখিয়েছেন। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাল। আরও বেঁধে বেঁধে থাকি কবিতার ভাববস্তুকে অনুসরণ করে উদ্ধৃতিতে তাৎপর্য বিশ্লেষণ করো। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কার কোন কবিতার অংশ, মূল গ্রন্থের নাম কি, পাঠ্য কবিতা অনুসারে পংক্তিটির দুটি তাৎপর্য আলোচনা করো। নেক্সট রয়েছে আফ্রিকা। এই অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে না, তবে 3 নম্বরের আসবে। দ্বারা ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীকে তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে। হায় ছায়াবৃতা, ছায়াবৃতাকে তাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। এখানে কাদের কথা বলা হয়েছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। ছিনিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে। এসো যুগান্তরের কবি, কবি কখন যুগান্তরের কবিকে আহ্বান করেছে, যুগান্তরের কবিকে কবি কোন উপদেশ শোনাবেন। নেক্সট রয়েছে অভিষেক। এই অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে না, তবে 3 নম্বরের আসবে। গাশিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। ছিলা কুসুম দাম রোষে মহাবলী, মহাবলীকে তার এমন আচরণের কারণ কি। ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, বক্তা কোন অবাদের কথা বলেছেন, উক্ত অবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন। ধিক মোড়ে, বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন। হাই বিধি বাম মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন। ছদ্মবেশী অসুরী সুতা উত্তরিলা, ছদ্মবেশী অসুরিতাকে তিনি কি উত্তর দিয়েছিলেন। নেক্সট রয়েছে প্রয়োল্লাস, 3 মার্কের জন্য। ধ্বংস থেকে ভয় কেন তোর, ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও। আসছে নবীন জীবনহারা অসুন্দর এর করতে ছেদন, নবীনকে কথাটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি, এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, কাদের কথা বলা হয়েছে, এই ভয়ঙ্করের আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, চিরসুন্দরকে ভেঙে আবার গড়তে জানে, কথা তাৎপর্য কি। প্রলয় বয়েও আসছে এসে মধুর হেসে, প্রলয়ের সঙ্গে হাসির কারণ বিশ্লেষণ করো। 5 মার্কসের জন্য যেগুলো পড়বে, প্রলয়স কবিতায় ধ্বংসরূপী শিবের যে রুদ্রমূর্তি অঙ্কিত হয়েছে তা তোমার নিজের ভাষায় লেখো। এই মূর্তির অন্তরালে কবি কোন সত্যের আভাস দিয়েছে। ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, প্রলয়স কবিতায় বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কেন জয়ধ্বনি করবে। সিন্ধু তীরে 3 মার্কের জন্য বিস্মিত হইয়া বলা, বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি। অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। সিন্ধু তীরে রয়েছে মাঞ্জুস, মাঞ্জুস শব্দের অর্থ কি, এই সেই মাঞ্জুস কোথা থেকে কিভাবে সেখানে এসেছিল। 5 মার্কসের জন্য পড়বে পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কে কে, তাদের অচৈতন্যের কারণ কি, কিভাবে তারা চেতনা ফিরে পেয়েছিল। সিন্ধুতীরে কাব্যাংশ অবলম্বনে সমুদ্র নিপতি সুতা পদ্মার পরিচয় দাও। অস্ত্রের বিরুদ্ধে গান, 3 মার্কের জন্য এগুলো পড়বে। অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছে, তার এই কথা বলার কারণ কি। গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে, সহস্র উপায়ে গান বাঁধার তাৎপর্য কি। গানের বর্ম আজ পড়েছি গায়ে, কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। 5 মার্কসের জন্য পড়বে জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় বিষয়বস্তু বা মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, তার এই কথা বলার কারণ কি। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় নামকরণের সার্থকতা লেখো।
প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম 5 মার্কসের জন্য। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের অনুনাম কি? এটি কি আবিষ্কার করেন? ফাউন্টেন পেন কিভাবে আবিষ্কৃত হয়? লেখো। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এই বিষয়ে লেখকের মতামত কি? মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হচ্ছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস সংক্ষেপে লেখো। বাংলা ভাষায় বিজ্ঞান 5 মার্কসের জন্য। বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছে তা আলোচনা করো। যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। নেক্সট, বাংলা ভাষায় বিজ্ঞান রচনার লেখক বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক রচনা লেখার ক্ষেত্রে কী কী পরামর্শ দিয়েছে? আমাদের আলংকারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছে। এগুলি কী কী? উদাহরণ সহ ত্রিবিধ শব্দ দুটি বুঝিয়ে দাও বা ত্রিবিধ শব্দগুলি বুঝিয়ে দাও। তাদের মোটামুটি 2 শ্রেণীতে ভাগ করা যেতে পারে। কাদের কথা বলা হয়েছে? 2 শ্রেণীর পরিচয় দাও। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। এই বিষয়ে লেখক যে আলোচনা করেছেন তার সংক্ষেপে আলোচনা করো বা সংক্ষেপে লেখো। নাটক সিরাজউদ্দৌলা। মোট 2টি প্রশ্ন আসবে, একটি উত্তর লিখতে হবে। দেখে নাও এখান থেকে যেগুলো পড়বে। প্রথম 8টি কিন্তু এবছরের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সহায়ক গ্রন্থ মোট 3টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কোনি 5 মার্কসের জন্য। ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কার উক্তি? মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কী বোঝানো হয়েছে? তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কে কাকে এ কথা বলেছিল? প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল? এই ঘটনা থেকে খিদিশের কী মনে হয়েছিল? অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। বাংলা সাঁতার দলে কোনিকে স্থান দেওয়ার জন্য কে কীভাবে লড়াই করে সাফল্য পেয়েছিল তা নিজের ভাষায় লেখো। ইচ্ছে থাকলেও তাকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। কে বলেছিল? তার পরিচয় দাও। না, আমি নামবো না। বক্তার এমন অভিমানের কারণ কি? শেষ পর্যন্ত কি ঘটল? এই বুকের মধ্যে পুষে রাখুক। ইচ্ছা থাকলেও তাকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। কে বলেছিল? তার পরিচয় দাও। না, আমি নামবো না। বক্তার এমন অভিমানের কারণ কি? শেষ পর্যন্ত কি ঘটল? এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কী কারণে এই পুষে রাখা? কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর অযোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি উক্তিটি কার? তার ডায়েটিংয়ের পরিচয় দাও। কাল্পনিক সংলাপ ও প্রতিবেদন রচনার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। সংলাপ রচনা। নারী সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। প্লাস্টিক ব্যবহারের কুফল নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। দ্রব্যমূল্য নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ নিয়ে 2 বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো। জল অপচয় ও সংরক্ষণ বিষয়ে 2 বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো। পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। প্রতিবেদন রচনা। তোমার অঞ্চলে বন্যা পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। রক্তদান জীবনদান এই বিষয়টি প্রতিবেদন রচনা করো। বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিজ্ঞান প্রদর্শনী বিষয়টি প্রতিবেদন রচনা করো। হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস একটি প্রতিবেদন রচনা করো। তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হয়েছে এই বিষয়টি প্রতিবেদন লেখো। প্রবন্ধ রচনা। মোট 4টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞানের ভালো মন্দ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এর মধ্যে প্রথম দুটো বেশি গুরুত্বপূর্ণ। বাংলার উৎসব, বাংলা ঋতু বৈচিত্র্য, চরিত্রগণে খেলাধুলার ভূমিকা, খেলাধুলা ও ছাত্র সমাজ, বিশ্ব উষ্ণায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ ও মানুষ, একটি গাছ একটি প্রাণ।
ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের মাধ্যমিকের বাংলার একেবারে শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু প্রতি বছর নেই, এই বছরে তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কমন পেয়ে যাবে। সেহেতু যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। আর এই প্রশ্নের উত্তরের পিডিএফ কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবে।